আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমাদের হোমিওপ্যাথিক বন্ধুরা আমরা আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন স্টাফিসেগ্রিয়া নিয়ে। সো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। আর যদি অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন হোমিওপ্যাথিক মেডিসিন স্টাফিসেগ্রিয়া। তো বেসিক্যালি আমরা আজকে জানার ট্রাই করব যে স্টাফিসিগ্রিয়া যে মেডিসিনটা, ওই মেডিসিনটার উৎসটা কি। মেডিসিনটার উৎসটা হলো দক্ষিণ ইউরোপে এক প্রকার গাছ জন্মায়, তাহার পাকা ফলের বীজ হইতে ইহার টিংচার প্রস্তুত হয়ে থাকে। সো আমরা বুঝতেই পারছি যে ইউরোপের এক প্রকার গাছ থেকে আমরা মাদার টিংচার প্রস্তুত করে থাকি, তারপরে সেই মেডিসিনটা আমরা শক্তিকরণ করে থাকি। ওকে, তো বেসিক্যালি স্টাফিসিগ্রিয়া যে মায়াজম কাভার করে সেটার মধ্যে অ্যান্টিসুরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক ঔষধ বেসিক্যালি এই স্টাফিসিগ্রিয়া মেডিসিনটা। আর পরবর্তীতে আমরা দেখবো যে স্টাফিসিগ্রিয়ার ক্রিয়াস্থলটা কোথায়। মূত্রযন্ত্র, জননেন্দ্রিয়, চর্ম, প্রস্টেট গ্ল্যান্ড ইত্যাদির উপর প্রধান ক্রিয়া। অস্থি, পেরিওস্টিয়ামের মধ্যে পুজ, অস্থি ফুলা এইসব ক্ষেত্রে বেসিক্যালি ক্রিয়া করে থাকে। আর কিছু চরিত্রগত লক্ষণ আমরা দেখার ট্রাই করব। যে পেশেন্ট খিটখিটে মেজাজের সহিত কোনো স্নায়বিক পীড়া, ক্রোধিত বা ক্রোধ বা রাগ বা অপমানিত হইবার পর পীড়া, অস্বাভাবিক ইন্দ্রিয় চালনাজনিত পীড়া, মানে অস্বাভাবিকভাবে মনে করেন যে মাস্টারবেশন করছে, এরপর থেকে পীড়ার সৃষ্টি হয়েছে। চোখের পাতায় আমরা আঞ্জিনা বা আঞ্জিনা টিউমার বা আমরা অনেকে অঞ্জলি বলে থাকি, এরকম একটা নাম থাকে। সো বেসিক্যালি আমি একটা কথা বলে দিই, আমি আমার বাস্তব জীবনে আমি আজ পর্যন্ত যতগুলা পেশেন্ট দেখেছি চোখের আঞ্জিনার জন্য, উপরে হোক, নিচের পাতায় হোক অথবা উপরের পাতায় হোক, সেই সব ক্ষেত্রে আমি স্টাফিসিগ্রিয়া ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ সব ভালো রেজাল্ট পাওয়া গেছে। বেশিরভাগই ব্যবহার করছি যেগুলা ভালো রেজাল্ট পাওয়া গেছে। পোকা খাওয়ার দন্ত বা দাঁত, কালো দাঁত, দন্তে কোনো দ্রব্য বা পানীয় ঠেকিলে অত্যন্ত কনকন করে, বিশেষ করে ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাস যদি টানে করে, এরকম যদি টানে অথবা ঠান্ডা পানি লাগে, তারপর যদি দাঁত কনকন বা শিরশির করে, ওইসব ক্ষেত্রে বা দন্তশূল বেদনা এরকম থাকলে আমরা স্টাফিসিগ্রিয়া ব্যবহার করে থাকি। রজস্রাবকালে দাঁত কনকন করা, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। দিবাভাগে নিদ্রাবেশ, রাত্রিতে অনিদ্রা। বেসিক্যালি কি বলা হয়েছে যে দিবা মানে দিনের বেলা সে ঘুমায় স্টাফিসিগ্রিয়ার যে পেশেন্ট, এবং রাত্রিতে তার ইনসোমেনিয়া যেটা আমরা বলে থাকি বা অনিদ্রা দেখা দেয়। তো আরো কিছু চরিত্রগত লক্ষণ আমরা দেখি যে পানাহারের পর পেট কনকন করা, ইন্দ্রিয়ের উত্তেজনা হেতু শুক্রমেহ, ধাতু দৌর্বল্য, প্রস্রাবের বেগ আসে কিন্তু অনেকক্ষণ বসিয়া থাকিলে তবে প্রস্রাব হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম, এটা মনে রাখার ট্রাই করবেন সকলে। প্রস্রাবের সময় নহে অন্য সময়, মানে প্রস্রাব ছাড়া অন্য সময় প্রস্রাবের যে নালী বা আমরা যেটা পেনিস বলে থাকি, বা প্রস্রাবের নালীতে পুরাটাতে আমাদের জ্বালা থাকে, এবং প্রস্রাব যখন করে তখন কোনো প্রকারের কোনো জ্বালা থাকে না। তো আমরা জানি প্রস্রাবের সময় জ্বালা করলে কিছু মেডিসিন আছে, প্রস্রাবের পরে আমরা জানি সার্সাপেরিলা আছে, প্রস্রাবের সময়, প্রস্রাবের পরে আমরা জানি ক্যান্থারিস আছে, প্রস্রাবের সময় যদি এরকম বারবারই অনেক মেডিসিন হয়ে থাকে। তো বেসিক্যালি এটা মনে রাখতে হবে, স্টাফিসিগ্রিয়া পেশেন্টের মূত্রথলিতে বা মূত্রনালী যেটা বলি আমরা, সরি, মূত্রনালীতে জ্বালা থাকবে কখন, অন্য সময়, কিন্তু যখন প্রস্রাব করবে তখন কোনো জ্বালা থাকবে না। ঠিক আছে। তারপর স্পার্মা টুরিয়া তৎসহ চোখ, মুখ, বসা এবং কোমরে বেদনা এসব থাকলে আমরা স্টাফিসিগ্রিয়া ব্যবহার করবো। আমরা কিছু মানসিক লক্ষণ দেখার ট্রাই করবো এখন। সরি, আমরা চারিত্রিক লক্ষণ আরো কিছু বাকি রয়ে গেছে। তো কোমরের বেদনা, রাত্রিতে বসিয়া উঠিলে পার্শ্ব পরিবর্তনে বা প্রাতিবৃদ্ধি, মানে কোমরের যে ব্যথাটা সেটা রাত্রিতে বৃদ্ধি পায়। বসা অবস্থায় বসিয়া উঠিলে, মানে বসা থেকে উঠলে পার্শ্ব পরিবর্তন, মানে ডান পাশ থেকে বাম পাশে যদি কেউ শোয় এবং সকালে সেটা বৃদ্ধি পায়। শুধু দিনে এবং আহারের পর কাশি, ওইসব ক্ষেত্রে স্টাফিসিগ্রিয়াকে মনে করতে পারবো। পারদ অপব্যবহার জনিত প্রাচীন পীড়া, স্ক্রোফুলা গ্ল্যান্ড, অস্থি সম্বন্ধীয় নানাবিধ পীড়ার ক্ষেত্রে আমরা স্টাফিসিগ্রিয়ার প্রয়োগ দেখতে পাই। আমরা কিছু মানসিক লক্ষণ দেখার ট্রাই করি যে শিশু সর্বদাই উত্তেজিত, রাগী, খিটখিটে, কিছুতেই সন্তুষ্ট হয় না, খেলিবার নিমিত্ত কোনো দ্রব্য হাতে দিলে তৎক্ষণাৎ তাহা ছুড়িয়া দেয়। এটা ক্যামোমিলাতেও আমরা অনেক সময় পেয়ে থাকি।
এই লক্ষণগুলো অনেকটা ক্যামোমিলার মতো আমরা লিখে দিছি একটু সাইড নোট করে। এইসব লক্ষণগুলা শিশুদের ক্ষেত্রে শিশুরা খুব উত্তেজিত হয় সর্বদাই। রাগী, খিটখিটে মেজাজের হইতে পারে বা কোন ধরনের খেলনা আপনি হাতে দিলে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এরকমটা ক্যামোমিলাতে যেমন আছে আমাদের স্টাফিসিগ্রিয়াতেও আছে। উক্ত প্রকার লক্ষণসহ শিশুর অস্বাভাবিক ক্ষুধা থাকে। ক্ষুধা যেন কিছুতেই নিবৃত হয় না। পেট ভরা থাকিলেও খাবার জন্য হাই হাই করে। যুবকগণ সর্বদাই স্বাভাবিক বা অস্বাভাবিক উপায়ে তাহাদের কামরিপু চরিত্রার্থের জন্য চিন্তিত। নির্জন স্থান ভালোবাসে, সেটা আমরা বিফোর আনাতেও আছে। আরও কিছু মানসিক লক্ষণ দেখি। রোগীকে কেউ কোনো অপমান কথা বলিলে ঠিক সেই সময় তাহা অপমান জ্ঞান না করিয়া তাহার প্রতিশোধ না নিয়া গৃহে ফিরিয়া আসে এবং সেই ক্রোধ অন্তরে পোষণ করিয়া নানা প্রকার পীড়াগ্রস্ত হয়। বেসিক্যালি কথাটা হচ্ছে এরকম যে কোনো পেশেন্ট আপনার কাছে আসছে, তখন তাকে আপনি মাইন্ড সিমটম নেওয়ার পর দেখতে পাইলেন যে পেশেন্টকে কেউ অপমান করছে। তখন ওই জায়গায় পেশেন্ট কোনো কথাই বলে নাই, কিন্তু বাড়িতে আসার পর ওই জিনিসটা নিয়ে খুব চিন্তা করতে করতে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। তো ওইসব ক্ষেত্রে আমরা স্টাফিসিগ্রিয়া ব্যবহার করব। কোনো ব্যক্তি অল্পতেই রাগিয়া যায়, সামান্য অন্যায় সহ্য করতে পারে না, আমাদের এটা কোস্টিকামেও আছে। যাই হোক, আর দাঁতের পীড়ার ক্ষেত্রে আমাদের স্টাফিসিগ্রিয়া বা চোখের অঞ্জলি যেটা বলি, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে থাকে আমরা জানি। তো পূর্বপুরুষ এর যদি উপদংশ বা প্রমেহ দুষ্গত সন্তানের দাঁত শীঘ্রই বিনষ্ট হইয়া যায়, দাঁতে পোকা ধরে, দাঁত কালো থাকে, যদি দাঁত খেয়ে যায়, মাড়ি প্রায়ই ফুলে, ব্যথা হয়, একটু আঙ্গুল লাগিলে কিংবা খাদ্যদ্রব্য দাঁতে ঠেকিলেই দাঁত হইতে রক্ত পড়ে, এইসব ক্ষেত্রে আমরা স্টাফিসিগ্রিয়া ব্যবহার করি। আমি প্রথমে বলছি ঠান্ডা পানি লাগলে অথবা ঠান্ডা বাতাস টানলে যদি না দাঁতে শিরশির করে, ব্যথা করে, ওইসব ক্ষেত্রে আমরা স্টাফিসিগ্রিয়াকে মনে রাখবো এবং স্টাফিসিগ্রিয়া প্রয়োগ করলে ইনশাল্লাহ 100% রেজাল্ট পাওয়া যাবে। ওকে, তো বেসিকলি আমরা স্টাফিসিগ্রিয়ার বৃদ্ধিটা যেটা আমাদের অ্যাগ্রাভেশন, বেসিকলি উদরাময়, আমাশয় ইত্যাদি পেটের পীড়া সমূহ সামান্য মাত্র পানাহারে এবং বাত ইত্যাদির বেদনা বর্ষায়, তার মানে বেসিকলি বর্ষায় থুজারও বৃদ্ধি আছে, মেডোরিনামেরও বৃদ্ধি আছে। তো আমরা স্টাফিসিগ্রিয়ারও আমাদের বর্ষায় বৃদ্ধি, রাত্রিতে বৃদ্ধি হয়, রাত্রিতে বৃদ্ধি হয়, অনেক মেডিসিন আছে। লক্ষণ নিয়ে আমরা স্টাফিসিগ্রিয়ার সাথে যদি পরিপূর্ণভাবে সব সিমটম কভার করে, তাহলে আমরা স্টাফিসিগ্রিয়া প্রয়োগ করব। পীড়ার উপসর্গ রাত্রিতে, আমাবস্যার সময়, পূর্ণিমার পূর্বে, এবং পূর্ণিমার আমাবস্যাতে কিন্তু আমাদের এপিসমেল আছে। যাই হোক, এবং শীতকালেও কিন্তু আমাদের স্টাফিসিগ্রিয়ার বৃদ্ধি আছে। ওকে, আচ্ছা, তো পরবর্তী আমাদের যেটা আমরা ওইটার সম্বন্ধ দেখি, এটা কোস্টিকামের পর কোলোসিন যে মেডিসিনটা আছে, তারপরে আমরা স্টাফিসিগ্রিয়া ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো। তো ক্রিয়ানাশক হিসাবে আমাদের স্টাফিসিগ্রিয়ার সাথে এমব্রাগেসিয়া, ক্যামফর, এই মেডিসিন দুইটা খুবই ভালো কাজ করে, ক্রিয়াটা নষ্ট করে দেয় মেডিসিনের। ওকে, তো ক্রিয়াকাল বেসিক্যালি এটার ক্রিয়াটা প্রায় 20 থেকে 30 দিন পর্যন্ত থাকে। তার পরবর্তীতে আমাদের মেডিসিনের যে রেমিডির যে সার্কেলটা আছে, ওই সার্কেল অনুযায়ী ওই মেডিসিনের উচ্চ শক্তি দিতে পারি, অথবা তার পরবর্তী মেডিসিন দিলে ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট পাবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।